আমরা বাঙালি, শীত পড়লেই আর শীত আসলেই পাড়ায় পাড়ায় সারা পড়ে যায় কত রং বেরঙের পিঠা পুলি। ঘরে ঘরে গ্রামে গ্রামে কত সুন্দর সুন্দর মজার মজার পিঠা হয় এই শীতের দিন। কি যে মজা এই পিঠাগুলো খাইতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ভিডিওর প্রথমে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি পিঠা বানাতে যাচ্ছি। তো চলেন। তো এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তো কিছু লবণ দিয়ে দিলাম, মানে যতটুকু লবণ লাগে। লবণ দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে সুন্দর করে লবণটা মিশাই নিব। এখানে আবার আমি একটু চালের আটা মুখে নিয়ে চেখে দেখলাম যে লবণ হয়েছে কিনা। তো হ্যাঁ, লবণ ঠিক আছে। এবার পানি দিয়ে ভালো করে আটা আমি মাখিয়ে নিব, আটা সুন্দর করে মাখাবো। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসলো। আসলে পিঠে আমি বানিয়ে খাওয়া শেষ, পরে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার জিভে আবারও জল চলে আসলো। তো অবশ্যই আবারও একদিন বানাবো। আর আপনাদের জিভে যদি জল চলে আসে, আমার কিন্তু কোনো দোষ নাই ভাই, আপনারাও বাসায় বানিয়ে খাবেন। বক বক করতে করতে আমার আটা মাখানো শেষ। খুব সুন্দর করে এইভাবেই শুকনা শুকনা করে মাখায় নিয়েছি, আর এভাবেই আমি রাখবো। আটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে। আসলে আমি যখন ভিডিও করছিলাম বুঝতে পারিনি, ভিডিও এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আমার পিছনে মুরগি ছিল। তো সমস্যা নেই, কিছু আটা আমি হাতে নিয়ে মোট করে দেখতেছিলাম যে পিঠা বানানোর জন্য আমার আটা তৈরি হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, আটা আমার ঠিক আছে। তো এখন চলে যাব আমি গুড় কাটে নিব। এখানে বড় বড় সাইজ করে আমি গুড় কাটছি, বেশি একটা ঝুরি করিনি। তো একটু গুড় খাইতে মন চাইলো, অনেক দিন গুড় খাওয়া হয় নাই। আগে কতই না গুড় চুরি করে আল করে খাইতাম, যখন মায়ে রাখে দিত পিঠা বানানোর জন্য, তখন লুকে লুকে চুপি চুপি যায় কত গুড় যে খাইতাম। সেই দিনগুলো খুবই মিস করি। তো এখন চলে যাব আমরা মূল ধাপে। চলে আসছি, এখন এই পিঠাগুলো আমি সুন্দর করে বানাই নিব। পিঠাগুলো আমি রাইস কুকারে বানাই নিব। তার জন্য এক বাটি পানি দিয়ে রাইস কুকারে আমি তুলে দিছি। ওইদিকে পানি বলক উঠুক, আমি এইদিকে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিব। একটা পিঠা হাতে নিয়ে তার ভিতরে আমি গুড় দিয়ে দিলাম, দিয়ে হাতের দ্বারাই এই যে মুঠ মুঠ করে নিলাম। এটা আসলে মুঠা বলে। কে কি নামে এই পিঠাকে চিনে আমি জানি না, কিন্তু আমরা মুঠা বলি। আগে ছোটোবেলায় ছোট বাচ্চাদের মাথায় গড়গড়া দিত, আর আমরা সবাই কুড়িয়ে খাইতাম। মাটিতে একটা চট বিছানো থাকতো, সেখানে একটা বাচ্চাকে বসে রাখতো, আর চারপাশে এত এত মানুষ থাকতো। গড়গড়াগুলো যখন মাথায় ঢালে দিত, ওর হাতের ভিতর হাত দিয়ে কেড়ে নিত, ওর হাতের ভিতর হাত দিয়ে কেড়ে নিত। বলতে বলতে আমার পিঠাটা সিদ্ধ করাও শেষ। দেখতেই পেলেন রাইস কুকারে পানি দেওয়া ছিল, আমি সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমি খাওয়াও শুরু করে দিছি। কি বলবো, এত এত মজা ছিল পিঠা, এত মজা ছিল বলার মতো না। আমি গরম গরমই খাওয়া শুরু করে দিছি, কিন্তু এটা যখন সকালবেলা খাবে তখন আরও অনেক মজা লাগে শীতের সকালে। আমার বাচ্চারাও খুব পছন্দ করছে এই পিঠাটা। একবার হলেও পিঠাটা ট্রায়াল দিবেন বাড়িতে, তার কারণ পিঠাটা অনেক মজা। যারা খেয়েছেন তাদেরকে তো বলতেই হবে না, আর যারা খান নাই তারা অবশ্যই খাবেন। তো বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যন্ত। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।